আওয়ামী ফ্যাসিবাদী সরকার এদেশের জনগণের উপর চেপে বসে আছে বলে মন্তব্য করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। আওয়ামী সরকার মেঘা উন্নয়নের নামে মেঘা দুর্নীতি করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। দেশ ও দেশের জনগণের কথা তারা চিন্তা করে না। বাংলাদেশের জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই, কারণ বাংলাদেশের জনগণের ভোটের কোনো দরকার তাদের পড়ে না। তারা নিজেরাই ডামি নির্বাচন করে সরকার গঠন করে। এই আওয়ামী সরকার রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তায় এদেশের জনগণের উপর চেপে বসে আছে। আমিনুল হক আরও বলেন, আজকে দেশের বিচার বিভাগকে আওয়ামী সরকার এমনভাবে দলীয়করণ ও রাজনৈতিকরণ করেছে যে সাধারণ মানুষ তার সঠিক বিচার আশা করতে পারে না। তিনি আরও বলেন, এর ফলে বিচার বিভাগের উপর সাধারণ মানুষের অসহ্য ও বিশ্বাস উঠে গেছে। আমিনুল হক আরও বলেন, আজকে দেশের বিচার বিভাগকে আওয়ামী সরকার এমনভাবে দলীয়করণ ও রাজনৈতিকরণ করেছে যে সাধারণ মানুষ তার সঠিক বিচার আশা করতে পারে না। তিনি আরও বলেন, এর ফলে বিচার বিভাগের উপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস উঠে গেছে। এই সবই কিন্তু আওয়ামী সরকারের কারণে। আজকে দেশে সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা নেই, জনগণের বাক স্বাধীনতা নেই। কেউ সত্য কথা বললেই তার উপর নেমে আসে অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার। আজ রোববার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির 7 দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে পল্লবীর 3টি স্পট, 92 নম্বর ওয়ার্ড দুয়ারিপাড়া, 5 নম্বর ওয়ার্ড কালশি ও 3 নম্বর ওয়ার্ড এভিনিউ 5-এ পথচারী জনসাধারণ। আজ রোববার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির 7 দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে পল্লবীর 3টি স্পট, 92 নম্বর ওয়ার্ড দুয়ারিপাড়া, 5 নম্বর ওয়ার্ড কালশি ও 3 নম্বর ওয়ার্ড এভিনিউ 5-এ পথচারী জনসাধারণের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাতে নিয়ে বাংলাদেশকে একটি সবুজের শস্যে ঘেরা শ্যামলা বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছিলেন, তারই ধারাবাহিকতায় আমাদের বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতা রেখেছিলেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিভিন্ন সময় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। কিন্তু দুর্ভাগ্য, এই আওয়ামী সরকার যখনই ক্ষমতায় এসছে, তারা 15-17 বছর ধরে তারা বৃক্ষ রোপণ না, তারা বৃক্ষ নিধন করেছে এবং বৃক্ষ নিধন করে আজকে বাংলাদেশের আবহাওয়ার যে পরিবর্তন এসেছে, এটার অন্যতম কারণ হচ্ছে আমরা সঠিকভাবে এই সরকার বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে নাই। বাংলাদেশের জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই। বাংলাদেশের জনগণের ভোটের কোনো তাদের দরকার নাই। তারা নিজেদের বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে যেভাবে ক্ষমতায় কক্ষিগত অবস্থায় বসে আছে এবং বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে যেভাবে তারা ক্ষমতায় বসে আছে, তারা এইভাবে বেশি দিন ক্ষমতায় বসে থাকতে পারবে না প্রিয় নেতৃবৃন্দ। কারণ আজকে বাংলাদেশের আবহাওয়ার যে বিশাল পরিবর্তন, সেটির অন্যতম কারণ হচ্ছে এই নদী নালা ভরাট এবং এই গাছপালা নিধন এবং ফারাক্কা বাঁধের যে অবস্থা, এবং আজকে বাংলাদেশে প্রত্যেকটি নদী নালা শুকিয়ে গেছে। আপনারা দেখেন, পদ্মার কথা ধরেন, যমুনার কথা ধরেন, বাংলাদেশে যে সর্ববৃহৎ যে নদীগুলো রয়েছে আছে, সেগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেখানে কোনো পানি দেখা যায় না, শুধু নামেই শুধু আমরা যমুনা নদী বা পদ্মা নদী বলি। আজকে আওয়ামী সরকার যেভাবে বাংলাদেশের জনগণের উপরে চেপে বসে আছে, এই আওয়ামী সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে আজকে আমাদের সকলকে, প্রিয় নেতৃবৃন্দ, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমাদের সকলকে সুসংগঠিত থাকতে হবে।